তোমাদের সপ্তম শ্রেণীর 2024 সালের বার্ষিক মূল্যায়নের জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সিলেবাসটা দেখব, মানবন্টন দেখব এবং সেই সাথে নমুনা প্রশ্ন দেখে নিব। তো এগুলো দেখলে তোমাদের পরীক্ষাটার প্রতি ভালো একটা আইডিয়া চলে আসবে। পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে তোমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর প্রশ্নটা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ, তাহলে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আগে থেকে আইডিয়া থাকবে, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। তাহলে এখানে তোমরা যে সিলেবাসটা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার জন্য, প্রথমে হচ্ছে কি 7 নম্বর অধ্যায় সম্ভবত এটা, যে বাইনারি সংখ্যার গল্প 141 থেকে 160, চলবৃত্ত চিহ্নি 161 থেকে 180, বীজগাণিতিক রাশি উৎপাদক গসাগু লসাগু আছে 181 থেকে 90, নানা রকম আকৃতি মাপি 191 থেকে 214, বীজগাণিতিক রাশির সমীকরণ 227 থেকে 240, আর 13 নম্বর হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 241 থেকে 266। এগুলো হচ্ছে সিলেবাস, এগুলো তোমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। আর সময় কম, তোমরা দ্রুত শেষ করার চেষ্টা করবা। তো পরীক্ষাটা হবে দুইটা ভাগে, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মানে হচ্ছে যে অ্যাক্টিভিটিগুলো আছে ক্লাসের মধ্যে, বিভিন্ন প্রজেক্ট বানানো, প্রজেক্ট তৈরি করা, প্রতিবেদন তৈরি করা, শ্রেণী কাজ, তারপরে এই যে একক কাজ, দলগত কাজ, বক্স পূরণ করা ইত্যাদি ইত্যাদি। আর সামষ্টিক মূল্যায়নের মধ্যে 70% হচ্ছে লিখিত, যেটার মার্ক হবে কত 100, নিচে তোমরা দেখতে পাইবা। তো প্রথমে দেখতে পাচ্ছ যে শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ যে অ্যাক্টিভিটি আছে প্রত্যেকটা 10 নম্বর করে থাকবে। এখানে অ্যাসাইনমেন্ট থাকবে এবং ব্যবহারিক কাজ থাকবে, যেটা স্যারেরা তোমাদেরকে বলে দিবে। এটা কিন্তু সারা বই থেকে আসবে। আর অনুসন্ধানমূলক কাজ হচ্ছে ইনভেন্টরি ওয়ার্ক 10 নম্বর থাকবে, শ্রেণী কাজ থাকবে, দলগত বা একক কাজ, তিনটা মিলায় হচ্ছে কত 30 নম্বর। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার যে মানবন্টনটা, এখানে নৈর্ব্যক্তিক থাকবে প্রথম বিভাগে, দ্বিতীয় বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো এইভাবে আনসার করতে হবে। তো দেখো যে নৈর্ব্যক্তিক এর মধ্যে দুই ধরনের থাকবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে এক কথায় উত্তর। আর সংক্ষিপ্তর ক্ষেত্রে 13টি থাকবে সংক্ষিপ্ত আনসার, মানে সরি কোশ্চেন, মানে অঙ্ক থাকবে আর কি। আর রচনামূলকের ক্ষেত্রে 10টা থাকবে, তোমার 10টাই লিখতে হবে। মোট হবে কত, এখানে 13টা কোশ্চেন থাকবে, যেগুলো 2 মার্ক করে থাকবে, 2 মার্ক করে। এখানে হবে হচ্ছে 26 মার্ক, 2 ইন্টু দিলে এটা হবে 26। ঠিক আছে, আর এই 7 সাথে 7 নম্বর, মানে এক একটা প্রশ্ন থাকবে 7 নম্বর করে, 7 সাথে 49, 10টি থাকবে, লিখতে হবে কয়টা 60টা। এখানে 10টি লিখছে, যাই হোক এখানে 49। ঠিক আছে, তো সবগুলো যোগ করলে আসবে কত 100। এই যে 15 আর হচ্ছে কত 10 হচ্ছে 25, আর 26 মিলে হচ্ছে 51, আর 7 সাথে 49 হচ্ছে দুইটা, এই চারটা মিলায় হচ্ছে 100 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা প্রশ্নটা দেখে নিব, প্রশ্নটা দেখতে কেমন। এটা হচ্ছে প্রশ্ন, ক বিভাগের মধ্যে 15টা এমসিকিউ আছে। এই যে এমসিকিউগুলা এরকম দেখতে হবে, তোমরা ভিডিও পজ করে করে দেখতে পারো, এগুলো প্র্যাকটিসও করতে পারো চাইলে। তারপরে আমরা দেখব এক কথায় প্রশ্ন যেগুলো আছে, এগুলা তোমার কম করে, মানে শর্টকাট করে লিখতে হবে, বেশি লম্বা অঙ্ক করা যাবে না। তো এখানে 10টা আছে, 10টায় তোমাদেরকে আনসার করতে হবে। তারপর খ বিভাগ, এখানে 13টা কোশ্চেন আছে, 2 মার্ক করে 26 মার্ক, 13টা কোশ্চেন, মানে ডাক আর কি, অঙ্ক, ছোট ছোট অঙ্ক, এগুলা করে ফেলতে হবে 2 মার্ক করে। তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে কত 10টা থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটা 7 নম্বর করে, 7 সাথে 49 হবে। ঠিক আছে, তো এইভাবে উদ্দীপক থাকবে আর কি, উদ্দীপক থেকে এটা বলা যায় যে একবারে সৃজনশীল আর কি, সৃজনশীলটা এখানে দিয়ে দিছে, সৃজনশীল। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নটা দেখে তোমরা এখন পড়াশোনা শুরু করে দিবা এবং মানে প্র্যাকটিস করবা, যেন পরীক্ষায় ভালো হয় ইনশাল্লাহ।